ওসমান হাদি ঢাকার ৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর ব্যবহার চরিত্র যেই ছেলেটার, যার প্রশংসা সমস্ত মানুষ করতে বাধ্য হয়ে যায়। তার পছন্দের লোক তাকে অপছন্দ করে এমন লোকও তার বক্তব্য শুনে তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। এমন একটি ছাত্র নেতাকে গতকাল গুলি করে হত্যা করবার মতো চেষ্টা করেছে। বন্ধুগণ আমার, তাকে শুধু গুলি করে হত্যা করে শুধুমাত্র তাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য ছিল না। তাকে গুলি করার মূল উদ্দেশ্য হলো বাংলার জমিনে যেই কয়জন বিপ্লবী ছাত্র নেতা আছে, যেই কয়জন যারা মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলতে চায়, যারা মানুষের পক্ষ নিয়ে কথা বলতে চায়, ওদের মুখকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। যেই ওসমান হাদি এমন একজন ছেলে, আমি দেখেছি বাংলার জমিনে ইতিপূর্বে যত মানুষ ক্যান্ডিডেট হয়েছে, যত মানুষ এমপি প্রার্থী হয়েছে, সমস্ত এমপি প্রার্থীগণ কোটি কোটি টাকা খরচ করে তারা নির্বাচনী প্রচারণা চালায়। আমি এই ওসমান হাদি ভাইকে দেখলাম, সে নির্বাচন করবার কথা বলেছে। তার এলাকার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কৃষকরা পর্যন্ত তাকে টাকা দিয়ে বলতেছে আপনি নির্বাচন করেন। বন্ধুগণ আমার, তাকে টাকা দিয়েছে বাংলাদেশ ছাত্র দলের ছেলেরা, তাকে টাকা দিয়েছে ছাত্র শিবিরের ভাইয়েরা, তাকে টাকা দিয়েছে, তাকে আলেম ওলামারা টাকা দিয়েছে নির্বাচন করবার জন্য। এরা দেখে আমার মনে হলো বাংলার রাজনীতি মনে হয় পরিবর্তন হতে চলেছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা তাকে গুলি করেছে। এখন পর্যন্ত আমার বাংলার সরকার এই সন্ত্রাসীদেরকে, এই চাঁদাবাজ, এই গ্যাংস্টারদেরকে ধরতে পারলো না, এখন পর্যন্ত গ্রেফতার করতে পারলো না। আমি আজকের আলোচনা সভা থেকে, আজকের সেমিনার থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমি আসিফ নজরুল আইন উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই গ্যাংস্টার চাঁদাবাজদেরকে আপনি ধরতে না পারেন, এদেরকে যদি আইনের আওতায় আনতে না পারেন, তাহলে জাতি আপনাকে অপসারণ করবার জন্য মাঠে নামতে বাধ্য হবে।